আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপাল ও কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন। কোয়াড সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্কে এই দ্বিপাক্ষিক আলোচনা হয়। এতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল খালিদ আল সাবাহের সঙ্গে পৃথক আলোচনায় ভারত ও নেপাল এবং ভারত ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোয়াড সম্মেলন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বের নানা প্রান্তে উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে। এমন পরিস্থিতিতে কোয়াড গোষ্ঠীর দেশগুলি একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে। বিশ্ব শান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ। আমেরিকার ডেলওয়ারের উইলমিংটনে কোয়াড সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, যে কোনো সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে। নদী রক্ষায় এবং নদী দূষণ রোধে এগিয়ে আসতে হবে সকলকে। গতকাল সিপাহীজলা জেলার সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর সংলগ্ন গোমতী নদীর তীরে গড়ে ওঠা স্থায়ী জেটিতে গঙ্গা পূজায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। নদীতে আবর্জনা না ফেলা এবং ড্রেনের গন্তব্য যেন নদী না হয় তার আবেদন রাখেন রাজ্যপাল। বিশ্ব নদী দিবস উপলক্ষে এই পূজার আয়োজন করা হয়। এর আগে রাজ্যপালকে বিএসএফ এর তরফ থেকে প্রথমে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে রাজ্যপাল শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর ঘুরে দেখেন। সীমান্তের জিরো পয়েন্টে রাজ্যপালকে বিজিবির কমান্ডেন্ট আহমেদ নাসিম রেজ্জাক পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার দেবাশিস নন্দী, কাস্টমস সুপার প্রদীপ রাউত, বিএসএফ এর ডিআইজি রাজীব অগ্নিহোত্র প্রমুখ। আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবছর মায়ের গমন অনুষ্ঠানে ডিজে ব্যবহার না করতে আবেদন জানিয়েছেন। গতকাল আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে মায়ের গমন এবং শারদ সম্মানকে সামনে রেখে পর্যালোচনা বৈঠকে মেয়র এই আবেদন করেছেন। তিনি পুজো মণ্ডপে সনাতনীদের পরম্পরাগুলো তুলে ধরতে পরামর্শ দিয়েছেন। আগামী 14 অক্টোবর তুলসীবতী মার্কেটের সামনে মায়ের গমন অনুষ্ঠান হবে বলে তিনি আবারও জানিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পশ্চিম জেলার শাসক ডাক্তার বিশাল কুমার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। রাজ্যে পিছিয়ে পড়া 392টি জনজাতি গ্রামকে মডেল গ্রাম তৈরির জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে খোয়াই জেলায় রয়েছে 37টি গ্রাম। খোয়াই জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রান গতকাল আকাশবাণীর খোয়াই জেলা প্রতিনিধিকে এই সংবাদ জানান। জেলাশাসক আরো জানান, পরিকাঠামো বিকাশ, গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে। আর সময় দুর্গাপূজা উপলক্ষে অন্যান্যবারের মতো এবারও অত্যাবশ্যকীয় পরিষেবা এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অফিস, সংগঠন এবং ব্যক্তিবিশেষের গাড়ি বা দ্বিচক্রযানের জন্য পূজার দিনগুলোতে প্রয়োজনের নিরিখে অল্প কিছু সংখ্যক ভেহিকেল পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক দপ্তর। আগরতলা শহরের দ্রুত চলাচলের জন্য ওই পাস নির্দিষ্ট যানবাহনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিবেচনা করে আবেদন করা যাবে। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রঞ্জিতনগরের ট্রাফিক ভবনে অফিস চলাকালীন সময়ে আবেদন জমা দেওয়া যাবে। অনলাইনেও এই আবেদন জমা দেওয়া যাবে। এসপি ট্রাফিকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। আগরতলা থেকে হায়দ্রাবাদ সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। ইন্ডিগো বিমান সংস্থার বিমান প্রতি সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার আগরতলা হায়দ্রাবাদ আগরতলা যাতায়াত করবে। আগরতলার এমবিবি বিমানবন্দরের সহকারী জেনারেল ম্যানেজার এইচ.এস. জেম্পু এই খবর জানান। তিনি জানান, এর আগেও কলকাতা হয়ে আগরতলা হায়দ্রাবাদ বিমান পরিষেবা চালু ছিল, যা করোনাকালে বন্ধ হয়ে যায়। 4 দিনব্যাপী মেগা কর্মসূচি ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া গতকাল শেষ হয়েছে। এই কর্মসূচি গত 19 তারিখ থেকে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছিল। সম্ভাব্য 90টি রাষ্ট্র, 26টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 18টি কেন্দ্রীয় সরকারি সংস্থা অংশ নিয়েছিল এই মেগা কর্মসূচিতে। আগরতলা রেল স্টেশনে গতকাল 2 বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সঙ্গে ধরা পড়েছে 2 ভারতীয় মানব পাচারকারী। আগরতলা রেল থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ধৃত বাংলাদেশিরা বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছিল। পাচারকারীরা দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে তিনি জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ একটি খেলা হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল 3:30টায় এগিয়ে চলো সংঘ
ও ফ্রেন্ডস ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।